আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম আমাদের শাহপুর মেলাতে, আর এটা আমার ফার্স্ট টাইম আসা। মেলায় সবাই অনেক রকম জিনিস কিনতে আসে, তো আমার টার্গেট আজকে আমি একটা বউ কিনতে আসবো। আসলে মেলায় কি আসলে বউ পাওয়া যায়? এন্ড আমার ফ্রেন্ড সার্কেলটা কিন্তু আগে থেকে চলে আসছে। এই কি অবস্থা, এই যে পেয়ে গেছে সবাইকে, আর সবাই কিন্তু আমাকে ফেলে রেখে চলে আসছে। তো আজকে টার্গেট ছিল আমাদের 2টার সময় আসার, তো সবাই আমার জন্য অনেক অপেক্ষা করছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেকটাই কষ্ট দিয়ে ফেলছি তোমাদেরকে, মানে ওদের সাথে আসার প্রোগ্রাম ছিল আজকে, আমার হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে কিন্তু আমার টার্গেট মেলায় এসে বউ কিনা, ঠিক আছে? তোমরা কি টার্গেটে আসছো? ওই 2-3টা কিনা শেষ। বউ কি আসে না? আরে জানতে পারছি না এইখানে কি পরিমাণে মানুষের সমাগম। এখানে মানুষের সমাগম কি রকম আজকে? সেই বেশি না বেশি। আজ 3 মেলা থেকে আজকে মেলা বেশি। আজকে তো শেষ মেলা না? আজকে শেষ মেলা। ভিতরে আসি, আমরা যাই দেখি কি অবস্থা। আমাদের আমাদের শাহপুরের মেলা। তো আজকে আমাদের টার্গেটটা আমরা পূরণ করবো। দেখবো মেলায় বউ পাওয়া যায় নাকি। মেলায় সবাই সব রকম জিনিস কিনলেও আমরা কিন্তু আজকে বউ খুঁজতে আসছি। পাচ্ছেন এইখানে কত পরিমাণে মানুষের সমাগম, বাট আজকে আমাদের টার্গেটটা আমরা পূরণ করবো। দেন আমরা আর বেশি দেরি না করে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মেলার মাঝখানে। তবে মেলাটা আজকে শেষ হওয়ার কারণে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে। আজকে এখানে যে পরিমাণে ভিড়, আমার ক্যামেরাম্যানও মনে করে নাই হয়ে গেছে, হারাই ফেলছি আমি ক্যামেরাম্যানকে। যাই হোক, সামনে আগে মেবি আজ অনেকদিন ধরে মেলায় আসার প্রস্তুতি নিচ্ছি, তবে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। সো আজকে চলে আসলাম। মেলায় আসবেন আর মেলার সৌন্দর্যতা দেখবেন না, এটা কি হয়? এত সুন্দর বাহারি জিনিস রয়েছে, এবং বাংলার ঐতিহ্যগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর। আপনারা একটু ওই পাশে দেখাও, ওই পাশে দেখাও একটু, মানে দেখেন পুরাটা এই যে মেলার অতি পুরাতন সেই ঐতিহ্য। কাকা, মিষ্টি কিরকম বিক্রি হচ্ছে মেলাতে? মোটামুটি আর কি। মোটামুটি কেন, ভালো হচ্ছে না? আজকে তো শেষ মেলা। শেষ মেলার তেমন জোরান নাই বেচা কেনা। তো মেলার কিন্তু একটা ঐতিহ্যের মধ্যে আমাদের গ্রাম অঞ্চলের যে মেলাগুলো থাকে তার মধ্যে কিন্তু মিষ্টিগুলা খুবই বিখ্যাত। আর মেলাতে মিষ্টি থাকবে না এর কোনো বিকল্প নেই, মানে মিষ্টি থাকতেই হবে। আসলে এই ঐতিহ্যগুলা কিন্তু মেলা ছাড়া পাওয়া যাবে না। তো আমাদের এই শাহপুরের মেলাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এন্ড কাকাকে জিজ্ঞাসা করে আজকে মেলাতে বউ পাওয়া যায় নাকি, যেই উদ্দেশ্যে আজকে আমাদের আসা। কাকা, আমি তো মেলায় বউ খুঁজতে আসছি। বউ স্টকে আছে। বউ স্টকে আছে? এই যে কাকা কিন্তু বলছে বউ আছে আমার জন্য। এই যে মেলায় এসে বউ পেয়ে গেছে, তার সাথে আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা আসলে কি বউ পাবে? অবশ্যই পাবে, কেন পাবে না? অবশ্যই কাকার দোকানে আসলে কিন্তু বউ পেয়ে যাবে। মেলাতে আসলে এই ঐতিহ্যগুলো আমরা দেখতে পাই, গ্রামের যে সুন্দর সুন্দর, আসলে এগুলা কিন্তু আমরা মেলাতেই দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, মাটির ঘোড়া, এই যে মাটির মাছগুলা, এগুলা কিন্তু সম্পূর্ণ আমরা মেলা ছাড়া এগুলা কিন্তু কখনো আমরা পাই না। চারিদিকে যখন বেচা কেনার ধুম, তখন কিন্তু মেলার ঐতিহ্যগুলো তুলে ধরছে এই খই খাগড়াই গুলো। মেলার এই প্রাচীনতম ঐতিহ্যগুলো, খই খাগড়াই গুলো যুগ যুগ ধরে চলে আসছে আমাদের গ্রাম অঞ্চলের মেলাগুলোতে। বাহারি খাবারগুলোর আইটেম সাজিয়ে রাখা হয়েছে স্টলে। শুধু খাবারই না, তার সাথে আম, লিচু, আনারস, অনেক ধরনের ফলই কিন্তু আমাদের এই মেলাতে উঠছে। তার সাথে অতি পুরাতন সংস্কৃতি, ঢোল, তবলা, ঘুনি সবকিছুই কিন্তু আমাদের এই মেলাতে আজকে আছে, যেগুলো ছোটবেলায় আমরা মেলাতে গেলে না কিনে আসতামই না। মেলার একটি গুড সাইড হচ্ছে যে আমাদের এই ছোটবেলার শৈশব কালগুলো মনে করিয়ে দেয়। দেন আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো গ্রামের অতি সংস্কৃতি, পুরাতন দর্শনীয় স্থান এবং ঐতিহ্যগুলো কিভাবে তুলে ধরা গ্রামের মানুষগুলো। কয়েক শতক আগেও কিন্তু মেলার কিন্তু প্রচুর পরিমাণে ধুম ছিল গ্রাম অঞ্চলে, বাট এখন কিন্তু শুধু মেলা না, তার সাথে হারিয়ে যেতে বসেছে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, নানা রকম মাটির আসবাবপত্র গুলো, যেগুলো একসময় ছিল বাংলার ঘরে ঘরে থাকার ঐতিহ্য। মেলায় আসবো আর জিনিস কিনবো না, তাই কি আর হয়? এই যে বাড়ির জন্য নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আজকে মেলায় আসছিলাম, খুব ভালো লাগলো। আর প্রচুর পরিমাণে গরম থাকার কারণে বুঝতে পারছেন অবস্থা কিন্তু একদমই খারাপ। তো মেলার ঐতিহ্য, সংস্কৃতি সব মিলে আলহামদুলিল্লাহ তুলে ধরলাম। আর আজকে শাহপুর মেলাটা ছিল খুবই সুন্দর, আসা হয়নি। তো এইবারই প্রথম আসলাম, ফার্স্ট টাইম আমি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।